তদন্তে 40 বিএলওকে তলব এনআইএর। মোথাবাড়িতে অশান্তি তদন্তে এনআইএ। আগে কি ক্ষোভ টের পেয়েছিলেন বিএলওরা? কতজনের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন? 40 বিএলওর মধ্যে 22 জনের হাজিরা, আর 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ এনআইএর। গত বুধবার মালদায় অশান্তিতে উস্কানি, আর এই অভিযোগে শুক্রবার জালে মোফাক্কেরুল ইসলাম। তার নানান কীর্তি এখন ফাঁস হচ্ছে। 2022 সালে এই মোফাক্কেরুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী। 1 এপ্রিল মালদার অশান্তিতে গ্রেফতার। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। তার একের পর এক কীর্তি আসছে প্রকাশ্যে। মোফাক্কেরুলের বিরুদ্ধে 2022-এ শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়, কিন্তু মোফাক্কেরুল গ্রেফতার হননি। হাইকোর্টে উনি যখন কান ধরে দাঁড়িয়েছিলেন, সেটা ওই আমাদের সামনে আর কি, ডেল্টা হাউসের সামনে। আমাদের তখন তৎকালীন লিগাল সেলের কনভেনার আমাদের দাদা, তো দাদার সামনেই কান ধরে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তো আমি একটু আশ্চর্য, এরকম একজন নিজেকে পপুলার উকিলবাবু বলে দাবি করা সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে কান ধরে কেন দাঁড়িয়ে আছেন। তো উনি বেরিয়ে যাওয়ার পরে তখন আমাকে আমার সেই দাদা বলেন আর কি, যে একটি নারী ঘটিত কোনো ঘটনা ঘটে, যেটা কোনো লেডি পুলিশের বোধহয় গায়ে কোনো হাত দেওয়ার একটা অভিযোগ ওঠে ওনার বিরুদ্ধে, যেটা পরবর্তীকালে হেয়ারস্ট্রিট পিএসের আন্ডারে থাকে, এবং সেটা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ব্যাপারটা তখন চলছে আর কি এখনো। মোফাক্কেরুল ইসলাম এখন থাকেন নিউ টাউনে। গ্রামের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। 2009-এ এই ইটাহার থানায় তার বিরুদ্ধে মামলা হয়। চুরি, মারধর এবং বেআইনিভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলা। 2014 এক পুলিশ কর্মীকে হুমকি এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে রায়গঞ্জ থানাতেও মামলা হয়। সেই বছরই বেআইনি সমাবেশ, প্রতারণা এবং জাল নথি ব্যবহার করার অভিযোগে মামলা হয় বালুরঘাট থানাতেও। এই মামলায় গ্রেফতার করা হয়। মাসখানেকের মধ্যে ছাড়া পেয়ে যান মোফাক্কেরুল ইসলাম। আলিপুরদুয়ারের মাদারিহাটের খয়ের বাড়ি। এখানকার তৃণমূল পঞ্চায়েত সদস্যর দাবি, তাঁদের এই এলাকায় বড়সড় জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। দেখতেছি এখানে ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, মানে জিসিবি দিয়ে কাজ করাচ্ছে। তারপরে শুনতেছি আইনজীবী, নামটা আমি সঠিক জানি না, মানে জানি এটা কলকাতা হাইকোর্টের উকিল, উনি নিয়েছে। এখন এই জমিটা রেজিস্ট্রি হয়েছে কি না হয়েছে সেটাও জানি না। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে অরবিন্দনগরে প্রায় 11 বিঘা জমি। শিলিগুড়ি অসম জাতীয় সড়ক ঘেঁষা। স্থানীয়দের দাবি, এই জমি কিনেছেন মোফাক্কেরুল ইসলাম। জমির দাম প্রায় 3 কোটি টাকা। আমরা জাস্ট কয়েকদিন আগে জানতে পারলাম, যখন ইনি এখানে আসছেন, তো জায়গাটা দেখতে আসছিলেন। আসার পর তো আমরা যখন গ্রামবাসীরা সবাই শুনলাম যে উনি নিচ্ছে 2টা বা 3টা জায়গা আছে, আর ওনার এটা ছাড়াও আমাদের এইচপি গ্যাস ফ্যাক্টরির পেছনে একটা আছে। গ্রামবাসী বিষয় তো ভীতই আছে, কেন কি আমাদের দক্ষিণ মাদের এটা একটা খুব শান্তপ্রিয় জায়গা। এখানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তো ভবিষ্যতের জন্য এই ধরনের মানে কোনো না ঘটুক। আলিপুরদুয়ারে কোটি টাকার সম্পত্তি। নিউ টাউনে বাড়ি দখলের অভিযোগ। 2014-এ অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়ায় একটি বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল। অভিযোগের পরেই ওই 3তলা বাড়িটি তিনি দখল করে নেন আইনের ভয় দেখিয়ে। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে, তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে।